আমি ধরা দিয়েছি, কিন্তু আমার সাথীদের ধরবেন না। ওদের কোনো দোষ নেই, ওদের ওপর প্রেসার ক্রিয়েট করবেন না। একদম চুপ চুপ, একটা কথা নয়। আমি কি করব না করব সেটা তোর থেকে জানতে হবে। ওরা সাধারণ লোকজন, ওরা শুধু আমাকে ভালোবেসে আমার সাহায্য করছিল, ওদের কোনো দোষ নেই। আপনাদের যা করার আমাকে করুন। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি তো, ছাড়ো। অর্জুন কিছু করেনি বাবা, আমার কথাটা শোনো। অর্জুন কিছু করেনি, ও কোনো অন্যায় করেনি। অর্জুন কিছু করেনি, মা বিশ্বাস করে অর্জুনকে ধরেছিল, ছাড়বে না আর ওকে। অর্জুন কিছু করেনি, এটা বলছি। ওদের কথা না ভেবে তুই এবার নিজের কথা ভাব অর্জুন। তোর এত সাহস, তুই এখানে পা দিয়েছিস? এবার দেখ তুই জেল থেকে ছাড়া পাস কিনা। এই চটটা তো কিছুই না রাহুল। যেদিন আমার বাবা মারা গেছিল সেদিন তুই, অনুজ, এই কমলেশ রায় বর্মন সব আমাকে, আমার মাকে, আমার দিদিকে নিয়ে হেসেছিলিস। সেদিন আসল চড় পড়েছিল আমার সারা শরীরে। সেই সব চড়ের হিসেব আমি গুনে গুনে নেব। এই চড় 10 গুণ হয়ে ফিরে আসবে তোর কাছে, রাহুল রায় বর্মন। হিসেব মেটাবে? কোনোদিনও জেল থেকে বেরোতে পারলে তো মেটাবে। অবিনাশ, একে একদম ছাড়বে না। সারা জীবন যেন জেলে পচে মরে। বহুত পাগলা গজিয়েছে ওর, আমাদের এই বাড়িতে ঢুকে আমাদের শাসাচ্ছে। আঙ্কেল, একদম ওকে ছাড়বেন না। ওকে আজকে দেখিয়ে দিন পুলিশের মার কাকে বলে। হিসেব নিবি বলেছিলি না? আমি তোকে হিসেব দিচ্ছি। এনগেজমেন্টের দিন বোম ব্লাস্ট, মিলিকে কিডন্যাপ করা, ওকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করা, কতগুলো ধারায় কেস হবে বুঝতে পারছিস? হ্যাঁ, যতগুলো ধারায় কেস করা সম্ভব প্রত্যেকটা ধারা
ঠুকবো। দেখি তোর কোন বাপ এসে বাঁচায়। এই গাড়িতে তোল। অবিনাশ দা, এই ক্রিমিনাল যেন জীবনে ছাড়া না পায়। এ ছাড়া পেলে সবার জীবন একেবারে অতিষ্ঠ করে দেবে। হিসেব মেটাবি, এবার জেলে পচে মর তুই। এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। প্রেম হলে এক সুরে গান বেজে যায়, সে দেয় যখন তবু সেই তো ভেজায়। ব্যথারা ফিরেছে পাশ, বালিশে জমে ভাঙা ঘুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারি মোর শুন, ভালোবাসারি মোর শুন। দিন বদলে যাবে ফের, হাত ধরে সময়ে ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। চল বলো চল। এইটি আইজি অবিনাশ, সাবধান। এই গলা তুলে নয়, গলা তুলে কোনো কথা নয়, গলার মধ্যে রুল ঢুকিয়ে দেবো, সারা জীবনের জন্য বোবা হয়ে যাবি। বাড়িতে গিয়েছিলাম, কি বলেছিলি? আমাকে ছোঁয়া অত সহজ নয়। ট্রাক ড্রাইভারকে ভয় খাইয়ে মুখ বন্ধ করে রেখেছিলি যাতে সাক্ষী না দেয়। তখন তুই কি বলেছিলি মনে আছে? আপনি এবার এই তুই তুকারি করাটা বন্ধ করুন, নয়তো স্যার আপনি জানেন আমি একটু বস্তি কাটিং আছি। মানুষকে অসম্মান করলে আমার মাথাটা ঘুরে যায়, তখন যে আমি কি বলে ফেলবো কি করে ফেলবো আমি নিজেও জানি না। আপনি তো আবার একটু মাইন্ড করে ফেলেন, তাই না? তুই নয়, তুমি বলুন তুমি। আমি বস্তি কাটিং আছি, বস্তি কাটিং। আমি কখন কি করে ফেলি? আমার মেয়ের এনগেজমেন্টে ব্লাস্ট করিয়েছিলি, পুলিশের বাটাম জিনিস। এবার বুঝবি অর্জুন সান্যাল কেরব ले पुष्पेंदु सन्नाथ।
বিশ্বকর্মা পুজোর দিন আমাদের প্রসাদ খাইয়ে পাঠিয়েছিল স্যার। এবার আমাদের প্রসাদটা ওকে ভালো করে খাইয়ে দিতে হবে। খাবো মুখ দিয়ে আর বেরোবে। কিরে রবিনুর, তুই তো সবার রক্ষাকর্তা, তা তো সেই বস্তিবাসীরা কোথায়? কেউ তো ছাড়াতে আসলো না। ধুর স্যার, এ সমস্ত গুন্ডা বদমাইশদের কেউ পোষে নাকি? মুখেই শুধু বড় বড় কথা। এই যে আপনারা রোয়াব দেখাচ্ছেন, তুই তোকারি করছেন, করে নিন, করে নিন, সবার দিন আসে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অর্জুন নিজে ধরা না দিলে পুলিশের বাবার ক্ষমতা ছিল না অর্জুন সান্যালকে ধরার। তুই জানিস জানিস পুলিশের ক্ষমতা কতদূর জানিস? অবিনাশ আঙ্কেল, শুনবো না, আমি তোমার কোনো কথা শুনবো না বয়া। কেন তুমি আমাকে জোর করে কেড়ে নিয়ে আসলে বলো তো? বাবা বলো, তুমি তো বুঝতে পেরেছো বয়া যে অর্জুন ভালো ছেলে, তুমি বুঝতে পারোনি বলো? বাবা তোর নামে মিথ্যা অ্যালিগেশন দিচ্ছে। অর্জুন তো এরকম কিছু করেনি, ওরা যজ্ঞের নামে আমাকে অপমান করছিল, তাই আমাকে বাঁচাতে এসেছিল। বাবার মেয়েকে বাঁচালো আর বাবা তাকেই তুলে নিয়ে গেল। তুমি জানো বয়া, তুমি জানো অর্জুন আমাকে কতবার বাঁচিয়েছে, আমাকে বারবার বাঁচিয়েছে। আমি ওকে কথা দিয়েছিলাম যে এরপরও ও যখনই বিপদে পড়বে আমি ওকে বাঁচাবো। আমি যেন পারলাম না বয়া, আমি পারলাম না বয়া, আমি পারলাম না, আমি পারলাম না বয়া, আমি পারলাম না বয়া, পারলাম না। বোকামে, তুই যে কখনোই ভালো ছেলেটাকে আপন ভেবে ফেলেছিস নিজেও জানিস না, তাই তো এত কষ্ট পাচ্ছিস মা। ঠাকুর, মা মরা মেয়েটাকে বাঁচাও ঠাকুর। রাহুল দাদার কাছে যেন ওকে ফিরে যেতে না হয়, কখনো ফিরে যেতে না হয়। তুমি এখানে? তোমার এখানে কি চাই? আমি অর্জুনের সঙ্গে একবার দেখা করতে এসেছি। তুমি যেখানে এসছো সেটা কমলেশ জানে? আঙ্কেল, বাবা তো এখন আর আমার গার্জিয়ান নন, আর যদি হতেনও তাও সবসময় সবাইকে সবকিছু জানিয়ে করতে হবে এটা আমি মানি না। আমি তো প্রাপ্তবয়স্ক। আপনারা আমার ভাইকে এভাবে কি বলে? বললাম আপনারা আমার ভাই অর্জুনকে ধরে নিয়ে এসেছেন, তার সাথে আমি দেখা করতে চাই, একা একটু কথা বলতে চাই। আমার তো অধিকার আছে লিগালি, তাই না? তোমরা একটু বাইরে যাও।
এসেছো? কেন আশা করিসনি? কি ভেবেছিলি যে আমিও বাবা আর অনুজের মতোই? না না রিঙ্কুদি, আমি জানতাম যদি কেউ আসে সবার প্রথমে তুমিই আসবে। জানিস অর্জুন, এরকম একদিনও হয় না যেদিন তোর আর চন্দ্রার কথা মনে পড়ে না। আমাদের ছোটবেলার কথা মনে পড়ে না। কতবার ভেবেছি তোদের সাথে একবার দেখা কর, কিন্তু ছাড়ো না রিঙ্কুদি, তোমাকে কোনো সাফাই দেওয়ার দরকার নেই। আমি আমার রিঙ্কুদিকে খুব ভালো করে চিনি। তুমি ছোটবেলায় আমায় যা যা শিখিয়েছিলে আমার সব মনে আছে। তুমি আমাকে সাইকেল চালানো শিখিয়েছিলে। মনে আছে আমার, এটাও মনে আছে যে একবার আছাড় খেয়ে তুই সাইকেল চালানো শিখে গেছিস। তারপরে রোজ রোজ আমাকে নিয়ে অঙ্ক করাতে বসা, হিসেবে একেবারে পাকা করে দিয়েছিলে আমাকে। তাও জীবনের হিসেবে এত বড় ভুলটা আজ কি করে করলি ভাই? কেন ধরা দিলি তুই নিজে থেকে? শোন, তুই না একদম চিন্তা করিস না, আমি উকিল নিয়ে আসবো, এসে তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো। হ্যাঁ, কেন বেকার ঝামেলায় জড়াচ্ছ বলো তো রিঙ্কুদি? এবার তোমার বাবা ভাইদের রাগ সব তোমার উপর এসে পড়বে। তুমি যে এখানে এসেছো সেটাই অনেক। কি হবে তাতে? কি করবে ওরা আমার সাথে? আমার সাথে সম্পর্ক ঘুচিয়ে দেবে? আমার মুখ দেখা বন্ধ করে দেবে? বিশ্বাস কর, আজ ওরা যেটা করেছে তারপর আমি ওদের আর মুখ দেখতে চাই না। দরকার নেই ওদের। ম্যাডাম, আর টাইম দেওয়া যাবে না, স্যার বলেছেন। এবার আসুন আপনি। রিঙ্কুদি, তুমি এবার এখান থেকে যাও। এই জায়গাটা একদম ভালো নয়। যাচ্ছি, আমি জানি এটা ভালো জায়গা নয়, তাই খুব তাড়াতাড়ি আমি এখানে ফিরে আসবো উকিলকে সঙ্গে নিয়ে, যাতে আমার ভাইকে বেশি দিন এখানে থাকতে না হয়। আজ আসি। ঠিক একটা উদ্ধারকর্তা জোগাড় করে ফেলেছিস, তাও আবার কমলেশের মেয়ে। তোর কি মনে হয় যে ওকে আমি উকিল নিয়ে এখানে আসতে দেব? ভয়া, ভয়া, পুলিশরা অর্জুনকে মারছে না তো? ও তো একা, ওকে যদি সবাই মিলে মারে তাহলে কি হবে ভয়া? আচ্ছা ঠিক আছে, আমার কথাটা শোন, একটু শান্ত হয়ে বস। আমি তো পারছি না, আমার খুব ভয় লাগছে। ওকে যদি ওরা মারে আমি কি করবো ভয়া? কেউ তো আমার কোনো কথা শুনছেই না। আচ্ছা ভয়া, বাবা এরকম কেন করছে বলো? কেন ধরে নিয়ে গেল কিভাবে? বেচারা বিনা দোষে কষ্ট পাচ্ছে, আমি কি করবো বলো এবার? ভয়া, আমি না বাবাকে একবার ফোন করে একবার রিকোয়েস্ট করি যাতে বাবা অর্জুনকে না মারে। হ্যাঁ, কাউকে বলে দেখি। মিলি, আমার কথা শোন, ফোন করার দরকার নেই। মিলি, আমার কথা শোন। মিলি, হ্যালো হ্যালো বাবা। বাবা কি হয়েছে? এখন তো কাজে আছি আমি। না বাবা,
অর্জুন শুধু এসেছিল আমাকে বাঁচাতে। একবার তোমার মেয়ের কথাটা বিশ্বাস করো, অর্জুন খারাপ না, ও ভালো ছেলে। বাবা একটা বার আমার কথাটা শোনো প্লিজ বাবা, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, এখন রাখো। হ্যাঁ বাবা বাবা প্লিজ একবার আমার কথাটা শোনো, একটা বার বোঝার চেষ্টা করো। খোলো। আইনত তোকে মারার অধিকার আমার নেই, কিন্তু তোর মতো ছেলেকে সাহায্য করতে গেলে আইন নিজের হাতে তুলে নিতে হবে। তোর মতো ছেলেকে আজ এমন মার মারবো তোর মাথায় যে প্রতিশোধের ভূত চেপেছে না, ভূত আমি ছাড়িয়ে দেব। প্রতিশোধ প্রতিশোধ